আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বিফ বার্গার তৈরির রেসিপি। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে চড়া দামে এই বার্গার কিনে থাকি। চাইলে কিন্তু খুব সহজভাবেই ঘরে বসে বার্গার তৈরি করে নিতে পারেন। ভিতরের পেটিটাও অনেক বেশি জুসি আর অনেক বেশি সফট করে বানিয়ে দেখিয়ে দেব। আর এই বার্গারটা খেতে কিন্তু হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আর প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বিফ কিমা, দিয়ে দিচ্ছি একটা ব্রেড আমি আগেই ভিজিয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচি করে, কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই সয়া সসে অনেকটাই লবণ থাকে, তাই একটু বুঝে দিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বার্গারের জন্য যে কয়টা পেটি তৈরি করব ঠিক ওই কয়টা ভাগ করে নিচ্ছি। তো আমি 3টা পেটি তৈরি করব, আর আমি যে পরিমাণ কিমা নিয়েছি তাতে আমার 3টা পেটি হবে। তো আমি এখন একটা কিমার টুকরা হাতে নিয়ে এভাবে গড়িয়ে প্রথম গোল করে নিয়েছি, তারপরে আমি এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি, ছড়িয়ে এভাবে নিয়েছি। আর অবশ্যই কিন্তু যতটা সম্ভব এই পেটিটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে, যতটা সম্ভব ছড়িয়ে পাতলা করে নিতে হবে, কারণ এটা চুলায় দেওয়ার পরে মানে গরম প্যানের মাঝে দেওয়ার পরে এটা কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি যতটা সম্ভব ছড়িয়ে নিয়েছি, আর আমার একটা পেটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর সবগুলো পেটি কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। অবশ্যই কিন্তু সুন্দরভাবে এটা বানিয়ে নিতে হবে। তো আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর সবগুলো পেটি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বার্গার বন। বার্গার বানানোর জন্য বার্গার বনটা নিতে হবে। আর বার্গার বনের একটি রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে, এর আগের ভিডিওটাই কিন্তু বনরুটি কিংবা বার্গার বন যেটাই বলেন, তো চাইলে দেখে নিতে পারেন, খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। তো এখন আমি এই বনরুটিটা এভাবে কেটে নিয়েছি, সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে সামান্য পরিমাণ বাটার দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি প্যানের মাঝে। এখন আমি এই বনরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি, এভাবে একটু ছেঁকে নিতে হবে। তো আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি, দেখুন। আর সবগুলো বার্গার বন আমি একইভাবে কিন্তু একটু ছেঁকে নিয়েছি। এখন আমি প্যানের মাঝে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি একটু এভাবে ঘুরিয়ে তেলটা ছড়িয়ে দিয়েছি। এবার একে একে এই যে পেটিগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। চুলার আঁচ প্রথমে মিডিয়াম হাই হিটে রেখে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমি কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে প্রথমে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ভেজে নেব। তারপরে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিচ্ছি, যাতে ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই পেটিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি, আর সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একটি প্লেটে তুলে নিয়েছি, আর বাকি যে পেটিটা ছিল আমি একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো পেটিই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বার্গারের জন্য সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে প্রায় 2 টেবিল চামচ নিয়েছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এটা কিন্তু আমার বাইরে থেকে কিনে আনা মেয়োনিজ, আপনারা কিন্তু চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরির রেসিপি আমার পেজে এবং চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সুন্দরভাবে মিশিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা
মন চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বার্গার তৈরি করে নেব। আমি যে বনগুলোকে ছেঁকে নিয়েছিলাম, আমি সেই বনের মাঝে এখান থেকে বার্গার সসটা যে রেডি করে রেখেছি সেই সসটা দিয়ে আমি সুন্দরভাবে এভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে আমি যে বার্গারের জন্য পেটি বানিয়ে রেখেছিলাম সেটা একটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শসা, গাজর। আপনারা আপনাদের হাতের কাছে টমেটো, লেটুস পাতা হাতের কাছে যার যা থাকবে সেটা দিয়ে নেবেন। এখন আমি বাকি যে টুকরাটা ছিল বনের তার মাঝেও এভাবে সসটা লাগিয়ে দিয়েছি। এতে কিন্তু বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বার্গার কিন্তু রেডি। এখন আমি একটি টুথপিক দিয়ে এটাকে এভাবে সিল করে নিচ্ছি যাতে বার্গারটা ছুটে না যায়। আর সবগুলো বার্গার কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে যে কী ভালো হয়েছে। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তারা তো রীতিমতো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয়েছে সেটাই বলেছে। চাইলে কিন্তু আপনারা একবার হলেও বাসায় বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।